18-তে গেছিলাম, তখনও লাদাখের রাস্তাগুলো অদ্ভুত সুন্দর লেগেছিলো। আর আজকে স্পিতি ভ্যালিতে যাচ্ছি, আর সত্যি রাস্তাগুলো বেশ সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এত উঁচুতে এত মেনটেন রাস্তা, দারুণ ভিউ পয়েন্টগুলো। জল কি আরে নেমে আসছে দেখুন। আর এখানটা এদারটাও বেশ ঠান্ডা। জল হু করে নামছে নদী দিয়ে। বাপরে, বুঝতেই পারিনি অর্থটা। কি আর বুঝতে পারবো, এদিক তাকাবো না ওদিক তাকাবো না নিচের দিকে তাকাবো। ডান দিক বাদিকের যা ভিউ আসছে, ডান দিকের ভিউটা দেখাই, বাদিকের দাঁড়িয়ে গেছি। যে নদীর জলটা বয়ে চলেছে, জলের বেশ স্রোত আছে। আগে গিয়ে আরো ভিউ পাওয়া যাবে। এই যে এখান থেকে দেখুন, আগে রাস্তা বেশ খারাপ হবে, নাকি 161 কিলোমিটার রাস্তা 4 ঘন্টা দেখাচ্ছে। চলো দেখা যাক। বাদিয়া বাপরে, ধুলো, কি ধুলো রাস্তাটা রে বাবা। বাবারে, বাপরে বাপ। রাস্তাগুলো দেখুন বেশ ভালো। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি তাঁবুর দিকে। তাঁবু আর মোটামুটি আমাদের যেতে 3.5 ঘন্টা লাগবে। কিছুটা বাজে রাস্তা, আর ব্যাকসাইডটি ভালো রাস্তা, এখন অব্দি যা রাস্তার গড়। ক্রমশ এগিয়ে যাচ্ছি, আর এই রাস্তা দিয়ে এত সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে কার না বাইক চালাতে ভালো লাগবে। এগুলো সবার স্বপ্ন, এইসব স্পিতি ভ্যালি এবং গাজা এদিকে আসা, লাদাখের দিকে আসা। প্রচুর বাইকার্স বাইক নিয়ে আজ বেরিয়েছে এদিকে আসার জন্য। আর আমার তো পরপর 3টে বড় ট্রিপ হয়ে গেল।
এরপরে আমার ট্রিপ আর্নি আছে, নেক্সট কিছু মাসের মধ্যেই আমি যাব। দেখা যাক, এখন কিছুদিন রেস্ট নিয়ে তারপরে আবার এগোনো যাবে। দেখুন দূরে নদীটা বয়ে আসছে আর চারিদিকে পাহাড়ের ভিউটা, ডান দিকের পাহাড় আর বাদিকে পাহাড়ে কত তফাৎ, দুটো দুরকম দেখতে একদমই টোটালি। পুরো রাস্তাটা এরকম আঁকা বাঁকা হয়ে এগিয়ে চলেছে। আর সত্যি কথা বলতে লাদাখের ওই রাস্তায় রাইড করে আসার পরে আজকে আমি আবার অনেক বছর বাদে স্পিতি ভ্যালি রাস্তায় রাইড করছি। দুটো রাস্তার মধ্যে সেই সৌন্দর্যগুলো সেই অনেকটা একরকম, আর দারুণ ভিউগুলো। আর সত্যি খুব ভালো রাস্তা মেনটেন করছে, এত উঁচুতে এত ভালো রাস্তা, রাইড করে বেশ ভালো মজা লাগছে। কি সুন্দর ঝর্ণাতে নেমেছে দেখুন। ওয়াও, অসাধারণ রাস্তাগুলো ক্রস করে করে অদ্ভুত বেশ ভালো লাগছে। দেখুন এই রাস্তা দুদিক পাহাড়টা দেখুন, দুদিকেই পাহাড়গুলো কি সুন্দর লাগছে, আর তার মাঝখান দিয়ে রাস্তাটা পাহাড় কেটে অসাধারণ সুন্দর লাগছে। অনেক দিন ধরে এই ভিডিওগুলো দেখেছি ইউটিউবে, কখনো কখনো ফেসবুকে, আজ নিজের চোখে দেখা সম্ভব হলো। সবারই তো ইচ্ছা থাকে এই রাস্তাগুলোতে বাইক নিয়ে নিজের আসার, আমারও সেই ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে সত্যিই পূর্ণ হলো। আর সত্যিই দেখতে খুব সুন্দর জায়গাগুলো, প্রত্যেকটা জায়গায় ভিডিও দা করে পেরে উঠছি না, এতটাই সুন্দর। এখানে একটু ওয়েট করে চা খেয়ে আবার এগিয়ে চললাম। তারপর পথে বাকিরা আজও অনেক পেছনে, প্রায় 33 কিলোমিটার পেছনে ওরা পড়ে গেছে। ওরা আস্তে আস্তে আসছে। তো এই পথে একাই প্রায় সোলো রাইডই হয়ে গেল আমার এটা। আমি তাবর দিয়ে এগোই, ওরা আস্তে আস্তে আসুক। যত দেরি হবে তত অসুবিধা হবে, যতটা এগিয়ে যাওয়া যায়। আমি সকাল সকাল জাস্টকে আমি সঙ্গে স্টোভ ক্যারি করছি, ছোট্ট স্টোভ যেগুলো টুরিং স্টোভ, তাতে সকাল সকাল কফি, ম্যাগি আর স্যুপ এসব খেয়ে নিয়েছি, যার জন্য আমার সকালে খাওয়াটা হেভি হয়ে গেছে অলরেডি। বাকিরা সকালে ম্যাগি শুধু খেয়েছে, বাকি আর কিছু খায়নি। তো ওরা হয়তো এরপরে দুপুরে খাওয়ার জন্য দাঁড়াবে, আমি এগোতে থাকবো আগের দিকে। ভিউগুলো এত সুন্দর, এইগুলো দিনের বেলা যদি না এগোই মিস করে যাবো। যত আর যদিও এখানে 7টা 7:30টার পরে সূর্য মামা পালায়, কিন্তু তাও রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। এখন অব্দি তাবু দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা 18 মিনিট। তো সেই পথে আমি এগোতে শুরু করলাম। প্রতিটা জায়গা খুব সুন্দর, দেখার মতো।
জায়গাটা দেখুন খালি, ওদিক দিয়ে একটা নদী বয়ে এসছে, এদিকে নদী বয়ে এসছে, মাঝে ব্রিজ, দুদিকে রাস্তা, পাশে বাইকরা সব চললো। দারুণ লাগছে দেখতে জায়গাটা। এই পুরো রাস্তাটাই খুব সুন্দর, এই রাস্তাটা কোনো অংশেই বাদ দেওয়ার মতো নয়। আশপাশ থেকে শুরু করে নদী, সমস্ত কিছু কি দারুণ লাগছে দেখতে। আগের ভিউটা দেখুন, আরো সুন্দর লাগবে হয়তো, মেবি আরো হয়ে গেলে আরো ভালো লাগবে। আমার তো এরকমই লাগছে, প্রতিটা মোমেন্ট যত এগোচ্ছি তত আরো ভালো লাগছে। কি সুন্দর লাগছে দেখতে, নদীটা বয়ে যাচ্ছে, জলের কালার বেশ পরিষ্কার। আর এদিকে একটু একটু করে ঠান্ডাও বাড়ছে। রাস্তাগুলো সত্যি, কিন্তু আপনাদের চোখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি আমার ভিডিওগুলো একটু লেন্দি এবং বড় হয়, কারণ আমি এই রাস্তাগুলোকে খুবই ভালোবাসি আর এগুলোকে মিস করতে পারি না, আর ভিডিও থেকেও বাদ দিতে পারি না। আপনারা যারা এতটা দেখতে চাইছেন না তারা অবশ্যই এটাকে স্কিপ করে এগিয়ে গিয়ে দেখুন, আর যারা দেখতে ভালোবাসেন অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আগে ভিউটা দেখুন, ওয়াও কি লাগছে দেখুন দূর থেকে। ও কি লাগছে, ফাটাফাটি ভিউ, চারিদিকটা দেখুন খালি। চারিদিকের ভিউটা দেখুন খালি। কি সুন্দর লাগছে না দূরে, নদী থেকে শুরু করে আশপাশ সব। এখানে পেট্রোল দাঁড়িয়ে গেলাম, আরও মোটামুটি ডিস্টেন্স এখনো 99 কিলোমিটার। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। 7:56 টাইম দেখাচ্ছে। দীর্ঘ লাইনের পরে পেট্রোল পাম্পে তেল পেলাম। এখানে 102 টাকা 60 পয়সা লিটার, সেটা কম।
ঘড়ি কাটে এখন 5:40। এখন আমার ওর যেতে লাগবে 2 ঘন্টা 42 মিনিট, 2 ঘন্টা 42 মিনিট টাইম লাগবে তাবো পৌঁছাতে। তো সেই পথে এগোচ্ছি, বাকিরা পেছনে আছে অনেকটাই, 50 কিলোমিটার প্রায়। তো ওর ওদের সঙ্গে অনেকটাই ডিস্টেন্স আমার হয়ে গেছে, তো এখন ওয়েট না করে এগিয়ে যাওয়া। ক্রমশ আগের দিকে। আর 8টায় এখানে সন্ধে হয়, গুগল দেখা 4:22, মানে যত তাড়াতাড়ি সম্ভব সন্ধ্যের আগে ঢুকে যেতে পারলে অন্তত ভিউগুলো থাকবে ভিডিওতে, নাহলে অন্ধকার হয়ে গেলে আর কিছুই দেখা যায় না। এখনও আলো বেশ ঝলমল করছে 5:40-এর সময়, আর ওয়েদার রোদ্দুরের তাপ এখন অবধি এখনও ভালোই আছে। তবে এই উচ্চতায় অনেকটাই ওয়েদার চেঞ্জ হয়েছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। থেকে এখন এগোতে থাকছি। এদিকে রাস্তা এখন অব্দি পুরোটাই ভালো পেয়েছি, আগে দেখা যাক রাস্তাটা কতটা ভালো থাকে। এদিকে সূর্য আলো পড়ছে, আর এবার দেখুন ভিউটা চেঞ্জ কীরকম হচ্ছে। বাদিকটা যখনই ঘুরবো সূর্যের আলো এখানে আসছেই না, একদম টোটালি ভিউটা চেঞ্জ হচ্ছে। খাপের দিকে আমরা এখন এগোচ্ছি, আরও 6 কিলোমিটার মতো বাকি খাপ পৌঁছাতে, তারপরে ওখান থেকে তাবর দিকে এগোবো। এই জায়গাটার নাম কি? বাপরে, হেভি লাগছে ভিউ। চলো এগোনো যাক। এই রাস্তাটা অনেকটা ঝুলুকের রাস্তার মতো বেঁকে তেড়ে গিয়েছে, দেখুন রাস্তাটা দেখলে বুঝতে পারবেন। দেখুন ক্রমশ আমরা উঁচুতে উঠছি, আর ক্রমশ রাস্তাটা এঁকে বেঁকে, সেই ঝুলুকের রাস্তা যেরকম এঁকে বেঁকে সেরকমই এঁকে বেঁকে আমরা না আমি ওপরে উঠছি। ভিউটা দেখুন চারিদিকে, বেশ দেখতে সুন্দর লাগছে। আবার অনেকটা রাস্তা এরকম এগিয়ে যাবে, এগিয়ে আবার টান নেবে। দূরের ভিউটা দেখুন খালি, অসম দেখতে লাগছে, অসম। সানলাইটটা পড়ছে এদিকে, এদিকে সানলাইটটা নেই, আর ওদিকে দেখুন পাহাড়টা কি লাগছে।
অনেকটা উপরে পাহাড়ের রাস্তাটা অনেকটা অল্টিটিউডে। রাস্তাগুলো দেখে ও কি লাগছে ওদিকটা, ওয়াও। ভালো করে খেয়াল করে দেখুন, এই রাস্তাটা এই জাস্ট গিয়ে ওই দিকে ওঠাচ্ছে, উঠিয়ে আবার ওদিক দিয়ে নামাচ্ছে, একদম টপে গিয়ে ওদিকে পাহাড়ে যাচ্ছি আমরা। দেখুন রাস্তাটা, আবার আমরা ঘুরছি, ঘুরে ওই টপে আছে, ওই টপটা দিয়ে আমরা ওদিকে চলে যাব। এদিকে অসম্ভব সুন্দর লাগছে। অলরেডি বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, এবার বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, ওয়েদার পুরো চেঞ্জ হচ্ছে। প্রতিটা মোমেন্ট, প্রতিটা জায়গা খুব সুন্দর। দূরে দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখতে। একটু খারাপ রাস্তা, আবার সামান্যই ওখান থেকে আগে থেকে আবার ভালো। খুব একটা খারাপ রাস্তা বলা যায় না, পাহাড়ে তো এরকম রাস্তা থাকতেই পারে। এবার রাস্তাটা ক্রমশ নেমে চলেছে, আর বাদিকে আর একটু পরে দেখতে পাবেন কি সুন্দর একটা ভিউ। এই রাস্তাটার কথাই আমি ইউটিউবে অনেকের কাছে দেখেছি, আজ নিজে দেখব যাওয়ার পথে। দেখুন, আর ওইদিকে আমরা এগিয়ে যাবো এখন তাঁবুর দিকে। দেখুন এগুলো, আর 47 কিলোমিটার বাদেই তাবো, মোটামুটি আর আধ ঘন্টা 40 মিনিটের উপর যেতে হবে মনে হয়। আগে আবার দেখুন প্রচুর
আসছে রাস্তার ম্যাপটায় দেখুন। এরপরে অনেকটা রাস্তাগুলো ঘুরে ঘুরে নামবে দেখুন। সন্ধে হতে চলেছে, আর কিছুক্ষণ সন্ধে হয়ে যাবে। আমাকে দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট, 46 কিলোমিটার মতো রানি এখনো বাকি টাবো অবধি। এখন 7টা 20, এখানে এখনো সূর্য মামার আলো বিরাজমান। 7টা, এখানে 8টা, কালকে যা ওয়াচ করলাম তাতে 8টা 7, এই 7টা 57-তে সূর্যাস্ত হলো। তো আজকে দেখা যাক কটা অবধি আলো থাকছে। আমি একা প্রায় তাবর কাছাকাছি পৌঁছে গেছি, ওরা এখন প্রায় 90 কিলোমিটারের উপর বা তারও বেশি পেছনে পড়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে ওদেরকে এই অন্ধকারটাতেই আসতে হবে। এই রাস্তাগুলো খুব মিস করতাম যদি আগে না আসতাম। অন্ধকার হয়ে গেলে এগুলো কিছুই দেখা যেত না। তিসলি এখানে অনেক হোমস্টে আছে। আমি তো এগিয়ে যাবো তাবর দিকে। আজকে আমাদের ওখানে বুকিং করা আছে রিভার ভিউ হোমস্টে, এরকম অনেকগুলো হোমস্টে আছে। এখানকার ভিউটা যথেষ্ট ভালো। বাদিকে সাইনবোর্ড কি লেখা আছে দেখি। শুটিং স্টোন এরিয়া। পাহাড়গুলো দেখুন দূরের। আমার এবার চোখে ঘুম আসছে। আগে কি দাঁড়িয়ে চায়ের দোকান পেরে চা খেতে হবে, আর পারা যাচ্ছে না, এবার ঘুম আসছে। একা টানা চালিয়ে আসছি তখন থেকে, প্রায় 270 কিলোমিটার একাই ট্রেনে চলে এলাম। আর এবার তো ঘুম পাবেই। ঠিক এরকমই একটা জায়গা ছিল লাদাখে যখন আমরা ফিরছিলাম। নদী পাশ দিয়ে বাদিকে নদী আর ডান দিক দিয়ে রাস্তাটা, সেম ফিলিংস। ওই শহরটার কি নাম জানি, মেবি ওটা তাবো। কিন্তু তাবো তো এখনও দেখাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট। তাবো নয়, কি আছে চলুন দেখা যাক। हाँ कहाँ जा रहे हो आप? ताबो। एक सेकंड उतर के अपनी बाइक
और नाम अपना एंटर करो। अच्छा अच्छा ठीक আছে। এখানে বাইকের এন্ট্রির জন্য 100 টাকা ফিস এনারা জমা দিলেন। এবার আমরা এগিয়ে যাবো তাবর দিকে। চারিদিকটা পুরো অন্ধকার, আর একটুখানি তাবু যেতে বাকি 7 মিনিট। এখনো 4 কিলোমিটার রাস্তা এগোতে হবে। তাবো, ওয়েলকাম টু তাবো। এখানে বাদিক। আর একটু এগিয়ে যেতে হবে। হোয়াইট লোটাস। ম্যাপ কি বলছে দেখি, আর কত দূর? আর 2 মিনিট, 500 মিটার। হুই বাবা রে, আর 500 মিটার। এই সাবাস। आपने जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरे कॉल पर व्यस्त है। आपने जिस व्यक्ति को कॉल की आपने जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरे कॉल पर व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय पश्चात प्रयास करें। The person you have called is speaking to someone else. You can wait or आपने जिस व्यक्ति को कॉल किया है व्हाइट लोटस टापू किधर है? व्हाइट लोटस टापू, ये व्हाइट लोटस टापू है? नहीं, नीचे है। कहाँ से आना है? यहाँ से जाने में गाड़ी पार्किंग आ गई। 1 मिनट रुको। आप लोग व्हाइट लोटस टापू का है? रुकिए।
তাবো হোয়াইট হাউস আমরা এসে গেছি এখন। এটা ভেতরটা, এটা রিসেপশন। এটা হচ্ছে তাঁবুতে আজকে আমাদের স্টে। কিন্তু এখানে একটা বড় প্রবলেম ছিল, এনার যে এখানকার যে হোমস্টে ওনার, তিনি ফোন খুব একটা রিসিভ করছিলেন না, তার জন্য এখানে এসে ম্যাপও ঠিকঠাক দেখাচ্ছিল না, আর বাইরে কোনো সাইনবোর্ডও ছিল না। তো আমাদের খুঁজতে হোমস্টেটা বেশ অসুবিধায় আমার, এবং রাতের দিকে ওরাও যখন আসে, ওরা যখন হোমস্টে ওনারকে ফোন করে তখন উনি ফোন রিসিভ করছিলেন না। দেখতে থাকুন নেক্সট ভিডিও আমার।